মেয়েটাকে নিজের বাপের হাত ভেবে জোরে চিপে ধরেছিলে। আমি অনেকবার ছাড়ানোর চেষ্টা করেছিলাম, কিন্তু মিথ্যে কথা। এত সামান্য একটা ব্যাপার নিয়ে আমি মিথ্যে বলতে যাবো কেন মহল? তাছাড়া তোমাকে আমি মিথ্যে বলবোই বা কেন? তোমাকে মিথ্যে বলার তো আমার কাছে কোনো কারণ নেই, কারণ তোমার কাছ থেকে আমার কোনো প্রত্যাশাই নেই। কি? হ্যাঁ মহল, তোমার কাছ থেকে আমার কোনো প্রত্যাশাই নেই। আমি শুধু চাই যতদিন তুমি আমার কাছে থাকো যেন ভালো থাকো, ব্যাস এইটুকুই। ওপরে ওপরে মিষ্টি কথা সবাই বলতে পারে রোদ্দুর, তুমিও তার ব্যতিক্রম না, কিন্তু যে ভেতরটা বুঝতে পারে সেই বোঝে। মহুল, আমি কখনো তোমার কথার উত্তরে কথা বলিনি। বরাবর তুমি যা বলেছো তাই মেনে নিয়েছি, আর আমি তোমার কথার উত্তরে কথা বলতে চাইও না। আসলে কি বলতো, আমি তোমার উপর কোনো কিছু চাপিয়ে দিতে চাইনি। আমার মনে হয়েছিল তুমি যবে নিজে সবটা বুঝতে পারবে তবে ঠিক বুঝে নেবে। আমার আলাদা করে জোর করে তোমাকে কিছু বোঝানোর দরকার পড়বে না। তবে আজ একটা কথা তোমাকে বলার খুব দরকার। আজ এই কথাটা তোমাকে না বলে আমি থাকতে পারছি না মহুল। তুমি আর যাই পারো, মানুষ চিনতে পারোনি। কেন? তুমি সকলের কাছে যে দেবদূতের মতো হয়ে থাকো, আসলে তুমি সেটা নও। কিন্তু আমি বুঝে গেছি, তাই জন্যই কথাটা বললে, তাই তো? না মহুল, আমি দেবদূত না। আমি দোষে গুণে ভরা একজন খুব সাধারণ মানুষ। আমি একেবারেই অসাধারণ না, কিন্তু তবুও বলবো তুমি মানুষ চিনতে পারোনি। তুমি মানুষ চিনতে পারো না, আর এর দাম হয়তো তোমাকে একদিন দিতে হবে। অহংকার, বড্ড বেশি অহংকার না তোমার? তোমাকে আমি দুটো কথা বলেছি বলে জীবন দিয়ে দাম দিতে হবে, এত বড় কথাটা তুমি আমাকে শোনালে। না মহল, তুমি আমাকে দুটো কথা বলেছো বলে আমি তোমাকে কোনো কথা শোনাইনি। তাছাড়া তুমি তো আমাকে কথা শুনিয়েই থাকো। হ্যাঁ, হয়তো মুখে বলো না, তবে মনে মনে কথা শোনাও ঠিকই। আর তুমি যে আমাকে মনে মনে কথা শোনাও সেটা আমিও খুব ভালো করে জানি মহল। যদিও তাতে আমার কিছুই যায় আসে না। কেনই বা যাবে আসবে বলো? একটা মানুষ যার থেকে আমার কোনো এক্সপেকটেশনসই নেই, কোনো প্রত্যাশাই নেই, সে আমাকে কি বললো, আমার ব্যাপারে কি ভাবলো, তা দিয়ে আমার যাবে আসবে কেন? তবে কি জানো তো, আই রিয়েলি ফিল ব্যাড ফর ইউ। আমার কিন্তু তোমার জন্য মায়া হয়। কি কি বললে তুমি আমাকে? আমার উপর তোমার মায়া হয়? হ্যাঁ মহল, আমার সত্যি তোমার জন্য মায়া হয়। এইটুকু একটা মেয়ে তুমি, এইটুকু বয়সেই কত কিছু দেখতে হচ্ছে তোমাকে। আঙ্কেল হঠাৎ করে চলে গেলেন, তারপরে তোমার বাড়ির প্রত্যেকটা লোক এতটা সাফার করছে। তোমার তো অনেক কিছু পাওয়ার কথা ছিল, পাওয়া উচিত ছিল, তার কোনোটাই তো তুমি পেলে না। আবার এমন অনেক জিনিসও আছে যেগুলো তোমার পাওয়া উচিত ছিল না, কিন্তু তোমাকে এই বয়সেই পেতে হলো। তাই তোমার প্রতি আমার মায়া হয় মহল। এরপর তো বলবে তুমি আমার উপর দয়া করছো। না মহল, আমি এই কথাটা তোমাকে কোনোদিনও বলতে পারবো না, কারণ আমি বিশ্বাস করি কোনো মানুষেরই অন্য একজন মানুষের প্রতি দয়া দেখানো উচিত নয়। আর আমি তোমার প্রতি দয়া দেখাবো সেটা আমি কখনো ভাবতেও পারি না। দেখো মহুল, দয়া আর মায়া এই দুটো শব্দের অর্থ এক নয়।
সেটা কিন্তু তোমাকেও বুঝতে হবে। তোমার প্রতি আমার মায়া আছে, আর তোমাকে আমি ভালোবাসি। তোমাকে যে আমি ভালোবাসি সে কথা তো আমি তোমাকে বহুবার বলেছি। তাই আমি তোমাকে রিকোয়েস্ট করব, তুমি প্লিজ আমার সুযোগ নিও না। বাহ, ভারী মজার তো। অসাধারণ মানুষ তুমি। এখন তুমি আমাকে বলছো আমি তোমার সুযোগ নিচ্ছি। তা তোমার ওপর আমি কি সুযোগ নিচ্ছি শুনি? এই যে যা খুশি তাই বলবে আমাকে, যা খুশি তাই বলে আমাকে অসম্মান করবে। তোমার কি মনে হয় না যেটা আমার সুযোগ নেওয়া? এর থেকে বড় সুযোগ নেওয়া হতে পারে মহুল? জানো তো মহুল, প্রত্যেকটা মানুষেরই না নিজস্ব একটা সম্মান বোধ আছে, আত্মসম্মান বোধ। আমারও সেটা আছে। আর সেই আত্মসম্মান বোধে তোমার আঘাত করা উচিত না। এই একটা জিনিস আমি মেনে চলি। এই একটা জিনিস আমার কাছে খুব ইম্পর্টেন্ট মহুল। আশা করবো এরপর থেকে তুমি আমাকে প্রত্যেক মুহূর্তে অসম্মানিত করবে না। তোমাকে একটা কথা বলি মহুল, ইলাস্টিকেরও না একটা লিমিট থাকে। অনেকটা টানা যায়, কিন্তু একবার যদি ছিঁড়ে যায় তারপরে আর সেটা কোনোদিনও জোড়া লাগানো যায় না। এই কথাটা তুমি মাথায় রেখো। বাহ, অসাধারণ। নিজে অন্যায় করে এখন আমাকে কথা শোনাচ্ছ। আমি তোমাকে আগেও বলেছি মোহন, আমি কোনো অন্যায় করিনি। তোমার কাছে যেটা অন্যায় নয় আমার কাছে সেটা অন্যায়। দেখো মোহন, এমন একটা দিন আবার যেন তোমার জীবনে না আসে যখন এই অন্যায় পাওয়ার জন্যই তুমি আত্মহত্যা করো। এই অন্যায়টুকু পাওয়ার জন্যই তুমি আকুল হয়ে ওঠো। আমি সত্যি চাইবো এমন দিন যেন তোমার জীবনে না আসে। বড্ড বেশি অহংকার তোমার। এই অহংকার না তোমার সব জায়গায় খাটবে না, আমি বলে দিলাম। আর যাকেই দেখাও না কেন অন্তত আমাকে এরকম অহংকার দেখাবে না। আমি তোমাকে অহংকার দেখাইনি মোহন। আমার যা বলার আমি খুবই বিনয়ের সঙ্গে তোমাকে বলেছি। এরকম একটা দিন যদি তোমার জীবনে কখনো আসে আমার কিন্তু তোমার জন্য কষ্ট হবে মোহন, অনুকম্পা হবে, খুব খারাপ লাগবে। আমি চাই না তুমি কোনোদিন হেরে যাও। আমি সত্যিই চাই না তোমার মাথা কোনোদিনও নিচু হোক। কিন্তু একটা জিনিস তোমাকেও মাথায় রাখতে হবে মোহন, ইউ নিড টু বিহেভ ইয়োরসেলফ। তোমাকে নিজের ব্যবহারটা ঠিক করতে হবে। তুমি পৃথিবীর সবার সঙ্গে ভালো ব্যবহার করবে, শুধুমাত্র আমার সঙ্গে খারাপ ব্যবহার করবে। দিনের পর দিন কারণে অকারণে আমাকে অসম্মান করবে। এটা তো আমি সবসময় মেনে নিতে নাও পারি। এটা মেনে নেওয়ার তো কোনো কারণ নেই, তাই না? আর এটা মেনে নেওয়ার কোনো দায়বদ্ধতাও আমার নেই। দেখো মহুল, তোমার আর আমার বিয়ে হয়েছিল তোমার না চাইতে, আমি জানি, কিন্তু তাতে আমার কোনো হাত ছিল না। আমি প্রত্যেক মুহূর্তে তোমার কাছে সংকুচিত হয়ে থাকি, কিন্তু তার মানে এটা না যে তুমি যদি বারবার আমাকে অসম্মান করো, আহত করো, আমার ভালো মানুষকে ইউজ করো, তাহলে আমি সেটা প্রত্যেকবার মেনে নেব। এই কি করবে তুমি? হ্যাঁ, কি করবে? কি করবে বলো? এত যে বড় বড় কথা শোনাচ্ছ। আমি তো তোমাকে বললাম মহুল, আমি খুব সাধারণ একজন মানুষ। এমন অনেক কিছু অনেকে পারে যে আমি সত্যি পারি না, আবার এমন অনেক কিছু আছে যে অন্য অনেকে পারে না কিন্তু আমি পারি। আর সেটা তুমি একদিন বুঝবে মহুল। না, এক্ষুনি বুঝবে না, এক্ষুনি তোমার বোঝার কথাও না, কিন্তু একদিন তুমি সেটা বুঝবে। দেখো মহুল, আমি
তো তোমাকে বলেইছিলাম তুমি যা ঠিক মনে করো করতে পারো। তুমি চাইলে নিজের বাড়ি ফিরে যেতে পারো, তুমি চাইলে আমাকে ডিভোর্সও দিয়ে দিতে পারো, আমি কোনো বাধা দেব না। কিন্তু তুমি সেরকম কিছুই করতে চাওনি। সেই ডিসিশনটাও সম্পূর্ণভাবে তোমার নিজের ছিল মহল। এর মধ্যে তো আমার আর কিছু করার ছিল না, বলো। এর মধ্যে আমার আর কিছু বলারও ছিল না, তাই না? কারণ তুমি তো জানো আমার পক্ষে এই মুহূর্তে কোথাও যাওয়া পসিবল নয়। ইনফ্যাক্ট আমার কোথাও যাওয়ার জায়গাই নেই, আর তাই জন্যই তুমি সুযোগটা নিলে। আমি তো তোমাকে আগেও বলেছিলাম মহল, তোমার যাওয়ার জায়গার আমি ব্যবস্থা করে দেবো। তুমি নিজে কিন্তু তাতে রাজি হওনি। বললাম তো তোমার দয়ার কোনো প্রয়োজন নেই আমার, আর আমি এখানেই থাকবো যতদিন না পর্যন্ত আমি কোনো চাকরি পাচ্ছি। এখানেই থাকবো আমি, শুধু একবার চাকরিটা পেয়ে যাই তখন ঠিক চলে যাব। আর তার আগে অবধি তোমার সঙ্গে আমার যে ডিলটা হয়েছে সেটা তুমি মেনে চলবে। আমার এরপরে আর কখনো কোনো ভুল হবে না মহুল, কিন্তু তুমি এই ডিলটা রাখতে পারবে তো? কেন তোমার সন্দেহ হচ্ছে? না, সন্দেহ নেই, শুধু জিজ্ঞেস করে নিলাম একবার। এনিওয়ে, গুড নাইট, ঘুমিয়ে পড়ো। এই যে ঘর থেকে কোথায় যাওয়া হচ্ছে শুনি? আজকে রাতটা অন্তত আমি এ ঘরে থাকতে পারবো না মোহন। দেখি, চেষ্টা করে দেখবো কাল থেকে যদি। মানে আমি হোটেলের রুমে সারা রাত একা থাকবো? নাটক করছো তুমি আমার সাথে? আমি ঘরের বাইরেই আছি, তোমার টেনশন করার কিছু নেই। তুমি যাও, নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। সেই, আর সবাই দেখবে যে তুমি বরং সবাইকে নিয়ে মাথা ঘামাতে যেও না মোহন। সবাইকে নিয়ে মাথা ঘামানোর মতো সময়ও তোমার নেই। তুমি যখন নিজেকে নিয়ে মাথা ঘামাচ্ছ, তুমি নিজেকে নিয়েই মাথা ঘামো। সবাই কি বললো, সবাই কি ভাবলো, সেটা নয় আমি বুঝে নেব, কেমন? তোমাকে একটা কথা বলি মোহন, ইলাস্টিকেরও না একটা লিমিট থাকে। অনেকটা টানা যায়, কিন্তু একবার যদি ছিঁড়ে যায় তারপরে সেটা কোনোদিনও জোড়া লাগানো যায় না। এই কথাটা তুমি মাথায় রেখো। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে। জমা, তাড়াতাড়ি খেতে দাও না। কেন রে? ছোট তো কখন থেকে খাবার নিয়ে রেডি হয়ে আছে বাবা। তোর যদি সময় না হয় ও কি করবে বলতো? সারাক্ষণ তো খালি ফোন আর ফোন। তোমার কি আর খাওয়ার সময় আছে? কি করব বলো, একটা ইম্পর্টেন্ট ফোন ছিল। একটা প্রোগ্রাম ক্যান্সেল করার খুব চেষ্টা করলাম, পারলাম না। চট করে খেতে দিয়ে দাও, বেরোতে হবে। মানে কি এই এত সকাল সকাল তুই গান গাইতে যাবি? হ্যাঁ রে, নাকি অনেক দূরে যাবি কোথাও? বলছি তুমি খাবারটা রেডি করো, সব বলছি। লোক এলো নাকি রে ঘরে? হ্যাঁ, তাই এলো বল। আরে সেজকা, এত সকাল সকাল? কল টাইম? হ্যাঁ, কল টাইম। তোর কষ্ট হচ্ছে? যা বাবা, আমার কষ্ট হবে কেন? এই সকালে বেরোচ্ছ, কখন ফিরবে আবার? তোমাদের কাজটা তো খুব চাপের, তাই বললাম। কষ্ট হচ্ছে? আমাকে নিয়ে কষ্ট হচ্ছে? তা একটু হচ্ছে। আমাকে নিয়ে আমার কষ্টের কথা ভাবতে হবে না, তুই নিজের কথাটা ভাব। আমি তো জানি এই সকালবেলা আমি খেয়ে দিয়ে বেরিয়ে যাবো, কটায় ফিরবো। তোর তো সেটাও ঠিক নেই। তুই যে কখন ফিরবি, কবে ফিরবি, তার তো কোনো ঠিক নেই, তাই না? হাত ছাড়াও, হাত ছাড়াও। নাও, কে নাও। ভালো করে বসে একটু খাও। এবার কাকের মতো দুটো মুখে দিয়ে চলে যাবে তুমি। তুমি এবার আমাকে কাকও বল। হ্যাঁ, তা বলবে না? নিজের চেহারা কি অবস্থা আছে দেখেছিস একবার আয়নার সামনে দাঁড়িয়ে? আরে কি রে, তুই খাওয়া দাওয়া কর। কি হয়েছে কি তোর বলতো? কি হবে? ভালো করে মেয়ে দেখে দিতে পারছো না? দাদা ভাইটা বিয়ে হয়ে গেল, মন খারাপ হবে না?
হ্যাঁ, সেই কি বিয়ে হয়েছে সে আমি খুব ভালো করে জানি, মানে হাড়ে হাড়ে জানি। আর এই নিয়ে বৌদি কথা বলো না প্লিজ, কারণ এই কথা বলতে গেলেই আমাকে অপ্রিয় কথাগুলো বলতে হবে। খাবার যদি রেডি থাকে একটু দাও, খেয়ে চলে যাই। না না, তোমার ভালো লাগবে নাই বা কেন? আমি তো এটাই বুঝতে পারছি না যে হঠাৎ করে তুমি এই বিয়েতে এত খুশি হয়ে গেলে কেন ঠাকুরপো? তোমার ভাইপোকে তার বউ কথায় কথায় অপমান করে, অসম্মান করে, সেই মেয়েটাকে তোমার ভালো লাগে? দেখো বৌদি, একটা কথা স্পষ্টভাবে বলছি তোমাকে, ভাইপো অপমানিত হচ্ছে, সে নিজের প্রবলেমটা নিজেই সলভ করবে, তাই না? তাতে আমরা কথা বলার কারা? আমরা কেনই বা কথা বলবো? আমরা বাইরের লোকেরা এই গন্ডগোলের মধ্যে পড়বো কেন? না, আসলে মহুলের অনেক স্বপ্ন ছিল। ও বোধহয় এত তাড়াতাড়ি সংসারী হয়ে উঠতে চায়নি। তুমি আর ইন্ধন দিও না, বুঝলে? নাও নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। আর বিয়ে যখন হয়ে গেছে তখন আর এসব কথা বলে লাভ কি? আমরা সেটাই বলি। এই তুই কোথায় যাবি রে? হ্যাঁ বলতো। আমাকে সেই আসানসোলেই যেতে হচ্ছে গো। আসানসোল? হ্যাঁ, ওই বললাম না, একটা প্রোগ্রাম ছিল, কিছুতেই ক্যান্সেল করতে পারলাম না জানো। তো একদিক দিয়ে ভালোই হলো, আজকে মহুলের প্রথম পরীক্ষা, যাব ওর ইউনিভার্সিটিতে খাবার নিয়ে। সারপ্রাইজ দেবো, চমকে ভূত দেখা দেখবে, দেখো। না না, আমি বলছি তোর মধ্যে কি আছে, আর কেনই বা তুই ওকে সারপ্রাইজ দিতে যাবি বা চমকে দিতে যাবি, আমি বুঝতে পারলাম না। ও তো তোর বউ না। কি বলি আমি বলছি, ও তো রোদ্দুরের বউ। তো রোদ্দুরের যা যা কাজ, মানে ওকে চমকে দেওয়া, ওকে সারপ্রাইজ দেওয়া, সেটা রোদ্দুরকেই করতে দে। তুই যদি সব করে নিস তাহলে রোদ্দুর কি করবে? সেচকা, আসলে এই অভিনয় জগতে থাকতে থাকতে দেখছি তোমার মুখের কোনো লাগাম থাকছে না। কি বলছো কি বলছো না এবার খেয়াল করছো না ভালো। ইনফ্যাক্ট আমি তোকে বলবো যে তুই এই যে কাজগুলো করছিস, তোর কাজে কোথাও একটা লাগাম থাকছে না। কি বলতে চাইছো বলো তো? আচ্ছা শেষদা, ও আসানসোলে যাচ্ছে, সেই জন্যই মহুলের পরীক্ষা হলে কিছু খাবার দাবার নিয়ে যাবে ও মহুলের জন্য। তুমি এমন অদ্ভুত কমেন্ট করে দিলে কেন মাঝখানে? মহুল তো আফটার অল আমাদের বাড়ির বউ। শেষদা, বর ছাড়া অন্য কেউ টেক কেয়ার করতে পারবেন এরকমটা তো নয়। তো আমাদের বাড়ির কেউ একজন গেল, কিছু খাবার দাবার নিয়ে গেল, ভালো লাগবে তোর সেখানে। আমাদের বাড়ি হয়ে কেউ যদি যেত, মানে অনুরূপ ছাড়া, তাহলে আমার কিন্তু কোনো আপত্তি থাকতো না। কেন? না, আমি যাচ্ছি বলে তোমার এরকম মনে হচ্ছে কেন, সেটা বুঝিয়ে বলো একটু। আসলে কি জানিস অনুরূপ, আমি তো খুব অল্প সময় বাড়িতে থাকি, তার মধ্যেই যেটুকু চোখে পড়ে আর কি। যে কোয়ালিটি টাইম রোদ্দুরে নিজের স্ত্রীর সাথে স্পেন্ড করার কথা, সেই সময় যদি তুই নিয়ে গল্প গুজব করিস, তাতে রোদ্দুর সেই সময়টা পাবে না, তাই না? ও, তাহলে এরকম যদি ব্যাপার হয়, যদি তোমাদের এত সমস্যা থাকে, তাহলে এবার থেকে আর গল্প গুজব করবো না, মিটে গেল। সেজদা যে মাঝে মাঝে কি সব বলেন তার কোনো ঠিক ঠিকানা নেই। গল্প করে তো কি হয়েছে? অবশ্য কথাটা আমি বলছি বটে, আমার নিজের চোখেও একটু বিষাদৃশ্য লেগেছে। অনুরূপ সুযোগ পেলেই মহুলের ঘরে গিয়ে গল্প করে,
সেটা কি শুধু ওর পুরনো বন্ধু বলে? এদিকে মহুল তো বলে ওর সঙ্গে দুদিনের বেশি আলাপই হয়নি। যাকে যাক বাবা, এসব কথা ভাবতে নেই, এসব ছোট কথা একদম ভাববো না, ভাববোই না বাবা। মহুল আমার বুজুম ফ্রেন্ড, আমার ঘনিষ্ঠ বন্ধু যাকে বলে, তুমি বুঝবে না সেটা। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছো অরু, ঠিকই বলছো। তার কারণ যেটা আমরা বুঝি না সেটা নিয়েই তো একটু অশান্তি হয়, অস্বস্তি হয়, তাই না? আরে অনুরূপ, আমাকে একটা কথা বলতো, এই মেয়েটা সবসময় বলে যে ওর তোর সাথে দুদিনের আলাপ, অথচ তুই বলিস যে তুই ওকে অনেকদিন ধরে চিনিস, ও তোর অনেক দিনের বন্ধু। ব্যাপারটা কি, মানে এত মিথ্যে কথা মেয়েটা কেন বলে? একটা স্পেশাল সন্দেশ এনেছি, এটা তুমি একটু খাও প্লিজ। cholo 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 palta